মোশির কাজকে যিশুর কাজের ভবিষ্যদ্বাণী হিসাবে দেখা যেতে পারে। মোশির কাজের মধ্যে আসুন নিস্তার পর্ব পালন করার দৃশ্যটি দেখি। মিশর কাকে সম্বোধিত করে? এটা সেই জগৎকে বোঝায় যেটা পাপে কলঙ্কিত এবং পাপে ভারাক্রান্ত। কনান দেশ কাকে সম্বোধিত করে? এটা অনন্ত স্বর্গরাজ্যকে সম্বোধিত করে। এই জন্য মিশরের দাসত্বে বন্দী ইসরায়েলীয়দের সেখান থেকে মুক্ত করে দুধ ও মধু প্রবাহী দেশ কনানে পরিচালিত করার মোশির মধ্যস্থতার কার্য আমাদের এই পাপময় জগৎ থেকে অনন্ত স্বর্গরাজ্যের দিকে যাওয়ার সামগ্রিক যাত্রাকে চিত্রিত করে। আর তোমাদের সন্তানগণ যখন তোমাদিগকে বলিবে, তোমাদের এই সেবার তাৎপর্য কি? তোমরা কহিবে, ইহা সদাপ্রভুর উদ্দেশ্যে নিস্তারপর্বীয় যজ্ঞ। মেসীয়দিগকে আঘাত করিবার সময়ে তিনি মিশরে ইসরায়েল সন্তানদের গৃহ সকল ছাড়িয়া অগ্রে গিয়াছিলেন, আমাদের গৃহ রক্ষা করিয়াছিলেন। তাহাতে শিষ্যেরা যিশুর আদেশ অনুসারে কর্ম করিলেন ও নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিলেন। পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদপূর্বক তাহাদিগকে দিয়া কহিলেন, তোমরা সকলে ইহা হইতে পান করো, কারণ ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপমোচনের নিমিত্ত পাতিত হয়। পাপ ক্ষমা করা মানে পাপ থেকে মুক্ত হওয়া। ঈশ্বরের দেওয়া নিস্তার পর্বের দ্বারা মোশি ইসরায়েলীয়দের মিশরের পাপী জগৎ থেকে মুক্ত করেছিলেন। একই রকমভাবে যীশু খ্রিস্ট নিস্তার পর্বের দ্বারা আমাদের মুক্ত করেছিলেন, যারা পাপের দাস ছিলাম, এবং আমাদেরকে জীবনের ব্যবস্থাতে পরিচালনা করেছিলেন। আমরা বুঝতে পারি ভবিষ্যদ্বাণী এবং এর পূর্ণতার সম্পর্কের দ্বারা এটা সম্পূর্ণ হয়েছিল।